চলো আমি স্ক্রিন শেয়ার করেছি। তো অঙ্কের একদম বেসিক একটা চ্যাপ্টার করাবো। চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাথসের। আমরা বোধহয় আগের দিন আমরা লাস্ট ক্লাস করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে। তো আমরা অঙ্কের একদম যে বেসিক চ্যাপ্টারগুলোর টপকে একটু মডারেট চ্যাপ্টারে এসেছি। বেসিক কোনগুলো, যেগুলো হচ্ছে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশান, রেশিও, আর হচ্ছে এলসিএম, এইচসিএফ আর পার্সেন্টেজ। এগুলো হলো একদম বেসিক চ্যাপ্টার। এগুলো বাকি অঙ্কের ব্যাকবোন বলা যেতে পারে, এগুলো দিয়ে অঙ্ক শুরু হয়। আর যেগুলো ইন্টারমিডিয়েট যে চ্যাপ্টারগুলো, যেগুলো আমাদের মেন পরীক্ষায় আসে এবং খুব কঠিন নয়, খুব সোজাও নয়, সেগুলো হচ্ছে বাকিগুলো। টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে আমরা শুরু করেছি। টাইম অ্যান্ড ওয়ার্কের বোধহয় 10 রকমের অঙ্ক বোধহয় আমরা করেছি। তো বাকি অঙ্ক আবার হবে। আজকে আমরা শুরু করছি ইন্টারেস্ট চ্যাপ্টার, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, বাংলায় যাকে বলে সরল সুদ। তো আমি আহ, একদম পাওয়ার পয়েন্টে চলে গেছি। আর দেখো স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ, একটু জানাও আমাকে। হ্যাঁ স্যার। চলো ভালো করে দেখে নেবে। আমি এই চ্যাপ্টারটা সবচেয়ে মানে খুবই সহজ চ্যাপ্টার একটা, খুব একটা কঠিন কিছু নয়। আমি যে কটা অঙ্ক করাবো এই টাইপ কটাই পরীক্ষায় আসে। তো এইগুলো একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো সিম্পল ইন্টারেস্ট কি? মনে করো এক ব্যক্তি, মনে করো একটা ব্যক্তি, তার নাম হচ্ছে রাম। সে 100 টাকা ধার দিচ্ছে। 100 টাকা ধার দিচ্ছে কাকে? তার যে এক বন্ধু, যার নাম মনে করো স্যাম। তাকে 100 টাকা ধার দিয়েছে। স্যামকে সে বলে দিয়েছে যে উম, তুই আমাকে 1 বছর পরে টাকাটা ফেরত দিবি। উম, কত পার্সেন্ট সুদে? 10%। তার মানে স্যাম ওকে 1 বছর পরে কত টাকা ব্যাক করবে? 110 টাকা ব্যাক করবে। 10% সুদ মানে 100 টাকায় 10 টাকা সুদ দেবে। এবারে স্যাম মনে করলো আমি 6 মাস পরে টাকাটা ব্যাক করবো। তখন স্যাম বলছে তাহলে আমি 10 টাকা দেবো না, এক্সট্রা আমি 5 টাকা দেবো, যেহেতু হাফ বছর আগে ফিরিয়ে দিচ্ছি। স্যাম যদি বললে আমি 2 বছর পরে দেবো, তখন রাম বললো তাহলে আমাকে দুবারে 10 10 20 টাকা দিতে হবে। ঠিক আছে, 3 বছর পরে দিলে 30 টাকা দিতে হবে এক্সট্রা, মানে 100 + 30। 4 বছর পরে বললে 100 + 40, এরকম। তো সিম্পল ইন্টারেস্ট মানে প্রতি বছর যা সুদের হারটা একই থাকে, সুদের হার সেম থাকে, মানে সুদ সেম থাকে। তুমি যা টাকায় নাও না কেন, তার যে সুদটা হয় প্রতি বছর সুদ সমান থাকে। ঠিক আছে, সুদের ফর্মুলা কি? পি মানে প্রিন্সিপাল, মানে যে টাকাটা ধার দেওয়া হয়েছে। পি, আর মানে হচ্ছে সুদের হার, আর টি মানে হচ্ছে সময়, বাই 100। এটা হচ্ছে আমার কি সুদ বের করার ফর্মুলা। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো ডাইরেক্ট অঙ্ক দিয়ে আমি শুরু করছি। ঠিক আছে, ডাইরেক্ট অঙ্কে চলে যাচ্ছি আমি। তো আমি একদম উম, একটা ইজি অঙ্ক দিয়ে ধরি, তারপরে আমি এই অঙ্কে আসছি। হ্যাঁ, চলো। আচ্ছা, প্রথম পেজ থেকে স্টার্ট করি, ছাড়ো। বলছে বার্ষিক সরল সুদের হার 4 বছরে, সুদের হারে 4 বছরে মোট সুদ হয় আসলের 8-এর 25 অংশ। আচ্ছা, এই আসলের 8-এর 25, এই আসলের যে যে কথাটা থাকে সে হচ্ছে নিচে বসে থাকে, তাই তো? তার মানে আসল কত? আসল হচ্ছে 25। ঠিক আছে, আসল 25। আর তার আগের কথাটা হচ্ছে উপরে থাকে। তাহলে সুদ কত? আগের কথাটা মানে সুদ। সুদ কত? সুদ হচ্ছে 8 টাকা। তাহলে আসল 25 টাকা, সুদ 8 টাকা। আচ্ছা, তাহলে সুদের হারটা আমাকে বের করতে বলছে, সুদের হার। তাহলে সুদের ফর্মুলা কি? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে সুদের ফর্মুলা, তাই তো? তো সুদ কত টাকা আমরা দেখলাম? 8 টাকা, তাই তো? আচ্ছা, পি মানে কত? পি মানে আসল, প্রিন্সিপাল। পি ক টাকা? দেখো এই যে পি 25 টাকা। আর কত? আর তো বলে দেয়নি, আরটা আমাকে বের করতে বলেছে, আর বেরোবে। আর টি কত? টি মানে টাইম, কত? টাইম 4 বছর বাই 100 সমান সমান 8। এই একটা ফর্মুলায় সমস্ত অঙ্ক হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর মানে কত হবে? এই 8 আর 100 কোনাকুনি গুণ হলে 800 হয়ে গেল।
আর যারা সঙ্গে ছিল 25 আর 4, এরা নিচে গিয়ে বসবে। 25 আর 4, 4 25 100, কাটাকুটি করলে 8, তাহলে কত পার্সেন্ট সুদের হার? 8%। বলো অঙ্কটা কার কোন জায়গাটা সমস্যা হচ্ছে বুঝতে বলো। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ। তাহলে একটা অঙ্ক নিজেরা করো দেখি, আমি একটা অঙ্ক দিলাম, নিজেরা করো দেখি। সেম অঙ্ক লেখো যে বার্ষিক সরল সুদের হারে 4 বছরে, 4 না, তোমরা এখানে করো বার্ষিক সরল সুদের হারে 6 বছরে মোট সুদ হয়, 6 বছরে মোট সুদ হয় ন- নয়, সুদ হয় আসলের 9/10 অংশ, আসলের 9/10 অংশ। আবার বলি, বার্ষিক সরল সুদের হারে 6 বছরে মোট সুদ হয় আসলের 9/10 অংশ, 9/10, 9/10। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? পনেরো দাদা। বাকিরা? স্যার করছি স্যার। আমি করে দিই, সেই একই ফর্মুলা, P × R × T/100, এটা সুদের ফর্মুলা। তো সুদ কত বলেছি আমি? 9/10 মানে সুদ হচ্ছে 9, তাই তো? 10 তার মানে হচ্ছে আসল, 10 হচ্ছে পি, আর তো থাকবে, আর টি মানে 4 বলেছি। এটা করতে তো বেশি সময় লাগার কথা নয়, কেন সময় লাগবে? তাহলে আর এর মান কত? 9 × 100 মানে 900, আর নিচে এই 10 আর 4 গুণ করলে 40। স্যার ও এটা 4 নয় 6 বলেছিলেন আচ্ছা, 6 আপনি। বলেছিলাম, 6 দিলাম 60, তো কাটাকুটি করলে 6×15 = 90, অ্যান্সার হচ্ছে 15%। হয়ে গেল অঙ্কটা, কিছুই নেই অঙ্কটার মধ্যে, একটা বেসিক অঙ্ক। এবারে আহ, 2 দাগের অঙ্কটা কি বলছে, অঙ্কটা পড়ো ভালো করে। বলছে কোনো ব্যক্তি ব্যাংকে বাৎসরিক 5% সরল সুদের হারে 2,400 টাকা জমা রাখলো। ব্যাংকে 2,400 টাকা জমা রেখেছে 5% সুদের হারে। তো ওই টাকা থেকে 3,000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? মানে টাকাটা বেড়ে বেড়ে কবে 3,000 হবে সেটা দেখতে হবে। তো অঙ্কটা কিছুই নয়, একই জিনিস, যে আমাকে এই সুদের ফর্মুলা দেখতে হবে, আমাকে সুদ কতটা বের করতে হবে আগে। আগের অঙ্ক দেখো সুদ এখানে 8 বলে দিয়েছিল, এখানে সুদ বলেনি। সুদ কি করে বের করব? সবসময় জানো যে সুদ বেরোবে যে আসলটা বেড়ে যতটা হচ্ছে সেটাকে বলে স্ববৃদ্ধি মূল। মনে করো 100 টাকা তোমার বন্ধুকে ধার দিয়েছো, তো এর উপরে ধরো 40 টাকা সুদ চেপে 140 হয়ে গেছে। তো এই 140কে বলে স্ববৃদ্ধি মূল, 100কে বলে আসল, আর যতটা বাড়লো, 40 বাড়লো তাকে বলে সুদ। তার মানে স্ববৃদ্ধি মূল থেকে আসল বিয়োগ করলে আমরা সুদ পেয়ে যাব। এখানেও তাই, 2,400 টাকা জমা করেছে, ওটা বেড়ে কত হবে আশা করেছে? 3,000 টাকা হবে আশা করেছে। তার মানে কত টাকা সে সুদ পাবে? সুদ পাবে, সিম্পল জিনিস, যে 600 টাকা, তাই তো? 2,400 টাকা জমা রাখবে, 3,000 টাকা পাওয়ার চেষ্টা করছে, তাহলে সুদ ক টাকা? 600 টাকা। আর সুদের ফর্মুলা কি? P/R/T/100। পি মানে প্রিন্সিপাল, প্রিন্সিপাল তো এখানে 2,400 টাকায় হবে প্রিন্সিপাল। আর মানে বলেছে 5%, তো 5। টি মানে বলেন, টিটা টিটা বেরোবে, ঠিক আছে, বাই 100। 600 আর 100কে আমি গুণ না করে এভাবে লিখে দিচ্ছি, আর এগুলো নিচে এসে বসবে।
5 120, 24 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 5 বছর। তাহলে অ্যান্সার কি হবে? 5 ইয়ার্স। বলো, কোনো প্রবলেম বুঝতে? না স্যার। বাহ, ভেরি গুড। এবারে 3 অঙ্কটা বলছে কি, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে সুদের হার কত? দেখো সব একই অঙ্ক, সবই সিম্পল, একটা ফর্মুলাই হচ্ছে, তোমায় খালি সুদটা খুঁজতে হবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। তো সুদ বলেছে 8 বছরের দ্বিগুণ। 8 বছরে যদি দ্বিগুণ হয় তার মানে কি? মানে মনে করো 100 টাকা ধার দিয়েছিল, 8 বছর পরে 200 টাকা ফেরত দিচ্ছে। দ্বিগুণ মানে তাই তো, তুমি 500 টাকা ধার দিয়েছো, 8 বছর পরে তোমাকে 1000 টাকা ফেরত দিচ্ছে, মানে ডবল ফেরত দিচ্ছে। তাহলে আমি যদি 100 দিয়েই ধরি, তুমি 100 টাকা ধার দিয়েছো কাউকে, সে তোমাকে 8 বছর পরে তোমাকে ফেরত দিচ্ছে ক টাকা? 200 টাকা ফেরত দিচ্ছে। 100 টাকাটা বেড়ে হয়ে গেল 200 টাকা। আগের অঙ্কটা যেমন 2400 টাকাটা বেড়ে হয়ে গেল 3000 টাকা। তাহলে সুদ কত কি করে পেলাম? দুটো বিয়োগ করে পেয়েছি। তাহলে এখানেও তুমি 100 টাকা বেড়ে হয়ে গেল 200 টাকা। তাহলে সুদ কত কি করে পাবে? দুটো বিয়োগ করলে কত? 100। তার মানে 100 টাকা সুদ। তুমি তাহলে বুঝে গেলে সুদ হচ্ছে 100 টাকা। কি করে এলো? এই 200 থেকে 100 বিয়োগ করে। তাহলে সুদ ক টাকা? 100 টাকা। এবার ফর্মুলায় ফেলে দাও, পি আর টি বাই 100। পি মানে কত? প্রিন্সিপাল, মানে এই 100 টাকাটা প্রিন্সিপাল। আর মানে কত? আর মানে সুদের হার, ওটা আমাকে বের করতে হবে। আর টি মানে কত? 8 বছরে। তাহলে আর মানে কত হবে? দুখানে 100 গুণ হবে, নিচে 100, আর এই 8টা নিচে এসে বসবে। এটা কাটাকুটি করলাম, ভাগ করলে 8 বারো 96, 12 পূর্ণ 1-এর 2 হচ্ছে অ্যান্সার হবে। বলো কোন জায়গাটা বুঝতে পারলে না বলো। সব ক্লিয়ার? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, বলেছে পরেরটা, সুদে আসলে কিছু টাকা 20 বছরে 3 গুণ। আচ্ছা, মানে তুমি 100 টাকা জমা দিয়েছো, সেই টাকাটা 3 গুণ মানে 300 হয়ে গেছে। তাহলে বলো তো কতটা সুদ চেপেছে? সুদ চেপেছে এদের বিয়োগফলটা, মানে 200 টাকা। তো সে আবার তুমি সুদ পেয়ে গেলে ক টাকা? 200 টাকা। তাহলে ফর্মুলায় ফেলে দাও, পি আর টি বাই 100। পি মানে হচ্ছে আসল, আসল ক টাকা? এখানে আসল হচ্ছে 100 টাকা। আর মানে হচ্ছে সুদের হার, ওটা বেরোবে। টি মানে 20 বছর, ব্যাস, বাই 100। তুমি এখানেই কাটাকুটি করে ফেলতে পারো, এই 100 100 কেটে উড়িয়ে দিলে, তাহলে অ্যান্সার হবে 200/20, ভাগ করলে অ্যান্সার হবে কত? 10, 10%। একদম 10 সেকেন্ডের মধ্যে এই এই কোশ্চেনগুলোর উত্তর বের করা যায়। বলো, কারো কোনো সমস্যা হলো বুঝতে? না স্যার। চলো, আমরা এবারে করবো, 5-এর অঙ্কটা। তো 5-এর অঙ্কটা ভালো করে পড়ো, নিজেরা পড়ো অঙ্কটা আগে। বলছে এক ব্যক্তি, মানে একই ব্যক্তি একই সুদের হারে 4,000 টাকা 3 বছরের জন্য আর 3,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করলো। শেষোক্ত ক্ষেত্রে তিনি 150 টাকা বেশি পেয়েছেন। দুবার সুদ বেরোবে, তাহলে দুবার সুদ বেরোবে। তাহলে দুখানা ফর্মুলা লিখি, পি আর টি বাই 100 যে ফর্মুলা সুদের, এই ফর্মুলায় দুবার লিখবো। তাহলে একবার পি হচ্ছে 4,000 টাকা আসল, আর তো বেরোবে টি মানে প্রথমবারে 3 বছর, তাই তো? আর সেকেন্ড বারে বলছে কত? দেখো সেকেন্ড বারটা হচ্ছে বড়, যেহেতু 5 বছর, ওকে আগে লিখতে হবে, ওকে আগে লিখবো আমি, এখানে 5 লিখলাম, বিয়োগ পরের বারে 3,000 টাকা, 4,000 হবে, শূন্যটা কমে গেছিলো, 3,000 টাকা আর
টি মানে 5, সরি 5 না, এবারে 3 লিখবো, আমি ভুল করলাম। এবারে আমি লিখবো 3, এবার লিখবো আমি 3 বাই 100, দুবার ফর্মুলা লিখলাম সুদের। দুটো সুদের ডিফারেন্স বলেছে 150 টাকা, দেখো লেখাই আছে, ঠিক আছে। তাহলে আর সুদের হার মানে আর কত, তো এই 0 0 কেটে উড়িয়ে দাও, তাহলে 4 5 20, মানে 200 আর, এটা উড়িয়ে দাও, মানে 90 আর সমান সমান 150, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 110 আর সমান সমান 150। কোথাও কি ভুল করলাম? 4,000 টাকা, ও হো হো, অঙ্কটা আমি পুরো ভুল করলাম, মানে 4,000 টাকাটা ওখানে বসবে। ইস, আরেকবার দেখো, যেহেতু এটা বড় আছে, আমি একে একে পরে একে একে আগে লিখছি, কারণ যেহেতু বলছে শেষাক্ত ক্ষেত্রে বেশি পেয়েছে, ওই জন্য ওকে আগে লিখছি। পি মানে 3,000, আর তো বেরোবে, আর টি মানে 5 বাই 100, তারপরে 4,000 টাকা, আর মানে হচ্ছে এখানে আর আরই থাকছে 3 বাই 100 ইকুয়াল টু 150। চলো কাটাকুটি করি। বিয়োগ করলে 30 আর ইকুয়াল টু 150, তাহলে আর মানে কত হবে, 150 ভাগ 30 সমান সমান 5। বলো, কারোর কোন জায়গাটা বুঝতে কি অসুবিধা হলো? চলো না স্যার। 6-টা নিজেরা করো দেখি, 6-টা ফার্স্ট, 1 মিনিট টাইম। ডাইরেক্ট ফর্মুলায় ফেলে সুদটা বেরোবে, এটা আর কিছু করতে লাগবে না, সিম্পল ফর্মুলায় 100 বসবে। হয়েছে। কত হয়েছে? 125 সি এরটা। ঠিক আছে, আর সাবমিট করেছো? না দাদা, করছি। এটা করতে সময় তো লাগার কথা নয়, হয়ে কিছুদিন। গেছে দাদা, পি আর, 125। হ্যাঁ 125, পি আর টি বাই 100-এ ফেললো, ফর্মুলায় যেটা আসবে, পি মানে 500, 500 ইন্টু 5 × 5/100। একদম ঠিক। একশো পঁচিশ, 7 নিজেরা করো, 7, একদম প্রথমে একটা অঙ্ক করেছি এরকম। কত হচ্ছে অ্যান্সার? 6.2-3 না? একদম ঠিক, একই ফর্মুলা। এই যে সুদ, স্ববৃদ্ধিমূলের 5/2, তার মানে স্ববৃদ্ধিমূলের মানে কি,
ভালো করে এটা তোমাকে বুঝতে হবে। স্ববৃদ্ধিমূল মানে যে আমি বলি যে কাছেরটা নিচে বসে, তার মানে স্ববৃদ্ধিমূল হচ্ছে ৫। স্ববৃদ্ধি আমি স্ববৃদ্ধি খালি লিখলাম। মানে বাড়ার পরে কত হয়ে গেছে? বাড়ার পরে হয়ে গেছে ৫। আর সুদ ক টাকা বলেছে? সুদ ওপরটা সুদ, তার মানে ৳২ সুদ। তাহলে আসল ক টাকা ছিল বলো দেখি? তার মানে নিশ্চয়ই আসল ছিল ৳৩, তাই তো? তাই তো ৳২ বেড়ে গিয়ে ৫ হয়েছে। আসল ৳৩ ছিল। এটা তোমাকে বের করতে হবে। এবারে সিম্পল জিনিস, ফর্মুলা কি? PRT/100। পি মানে তার মানে ৩ পেয়ে গেলে তুমি। আর মানে তো আমাকে বের করতে হবে টি মানে 10/100 ইজ ইকুয়াল টু কত? ২ হবে সুদ, তাই তো? এটা সুদের ফর্মুলা, সুদ ২ হচ্ছে। তাহলে আর মানে কত? ২০০/৩০। ৩ ছয় ১৮, ৬ পূর্ণ ২ এর ৩। নয়টা করাচ্ছি আমি। কোনো আসলের ওপর ৪.৫% হারে ২ বছর ৪ মাসের সুদ, আর ৫% হারে ১ বছর ৯ মাসের সুদের থেকে ৳৬৩ বেশি। তাহলে আসল তো আমাকে বের করতে হবে। আসল মানে পি। তো পি ইন্টু আর মানে প্রথমবারে বলছে ৪ পূর্ণ ১ এর ২। ৪ পূর্ণ ১ এর ২ কে আমি এরকম লিখতে পারি যে ৪ দুগুণে ৮, তার সঙ্গে ১ যোগ করলে ৯, মানে ৯ এর ২ বলতে পারি। তো ৯ এর ২ ইন্টু টাইম, টি মানে ২ বছর ৪ মাস। তো ২ বছর ৪ মাস হচ্ছে তোমার কত মাস? টোটাল মাসে বের করে নিই আমি। ২ বছর মানে ১২ ২৪ মাস, আর ৪ মাস মানে হচ্ছে ২৮ মাস, তাই তো? নিচে তো 100 থাকবেই। হয়েছে? আর পরের ক্ষেত্রে কি বলেছে? ৫% হারে, তাহলে পি ইন্টু ৫% হারে কত মাস? ১ বছর ৯ মাস, মানে ১২ ৯ ২১ মাস। যেহেতু মাসে নিয়ে এসেছি, আমাকে নিচে একটা করে ১২ বসাতে হবে। যেহেতু মাসে করেছি আমি, নিচে একটা করে ১২ বসাবো। ডিফারেন্স বলেছে কত? 63 ডিফারেন্স বলেছে। এইবারে সিম্পল আমি যদি কাটাকুটি করি, দেখো কিরম ফিগারটা আসছে। ৪ ৩ ১২, ৪ দিয়ে কাটলে ৩ উত্তর, ৪ দিয়ে কাটলে ৭ উত্তর, তাই তো? আর ৩ দিয়ে কাটলে ৩ ৩ ৯ উত্তর। তাহলে কি এসছে? তাহলে ৩ ৭ ২১, ২১ পি, এই ২টা নিচে আছে তো, ওর সঙ্গে ১০০ গুণ হয়ে যাবে, বাই ২০০। এটা কাটলে তাহলে ২১ পি বাই কত আসছে? ২০, 240 আসছে, সমান সমান 63। এক কাজ করো, এটাকে আর একটু শর্টকাটে করা যায়। এটা করলে একটু লং হচ্ছে। তো এটা কমপ্লিট করি আমি। তাহলে এই দুটোর এলসিএম কত হবে? ২০০ আর ২৪০-এর এলসিএম কত হবে? এলসিএম হবে ১২০০। লিখে ভাগ করলে ৬ অ্যান্সার, ৬ একুশ ১২৬ পি। এটা ভাগ করলে ৫ অ্যান্সার, ১২৫ পি সমান সমান 63। তাহলে পি মানে কত হবে? পি মানে বিয়োগফল তো পি হবে না, বিয়োগফলে একটা পি। পি মানে হচ্ছে ৬৩ গুণ ১২০০। এটা অনেক বড় আসছে। ৬৩ গুণ ১২০০। কি কোনো ভুল হচ্ছে অঙ্কটা? দেখি একবার।
ও সরি, নিচে হ্যাঁ ঠিকই তো আছে। 21p/200, 21p/263। ও এটা হবে 105, ভুল করলাম, এটা হবে 105, এটা হবে 105। তাহলে ডিফারেন্স করলে কত হবে? এই 105কে 126 দিয়ে ডিফারেন্স করলে হবে 21 পি। তাহলে পি মানে কত হবে? পি মানে 63/21 গুণ 1200। তাহলে কাটলে 3, 3 × 12 3600। ঠিক আছে, ছোট একটা ওখানে আমাদের গুণে ভুল হয়ে গেছিলো। 10,000 অঙ্কটা নিজেরা করো, দুখানা সুদ বের করতে হবে। এই একবার সুদ বেরোবে এইটাতে, সুদ দেওয়া আছে এখানে। এখানে সুদ দেওয়া আছে, তো দুটো সুদ দেওয়া আছে, তাহলে ফর্মুলায় ফেলে তোমরা সুদের হার বের করো। প্রথমবারে সুদের হার আর সেকেন্ড বারে সুদের হার বের করে দুটোকে অনুপাত করতে হবে। আগে বের করো, কত কত আসছে আমাকে জানাও। দুবার সুদের হার বের করে কত আসছে। হবে দাদা। আচ্ছা, এ হবে তাই তো। দুবার আমাকে সুদের হারটা বের করতে হবে। প্রথমবারে হচ্ছে 100 টাকা হচ্ছে বলেছে আসল, আর আর মানে আমি আর তো বের করব, তাই তো, আর আমি বের করব। আর টি মানে 3 বলেছে, বাই 100, এটা মানে 96। তাহলে এখান থেকে আর মানে কত হবে? প্রথমবারে 32, সেকেন্ড বারে একটা সামথিং আসবে, এখানে সেকেন্ড বারে করে দেখো এই একইভাবে 300। এখান থেকে আর এর মানটা করে দেখো কত আসছে। 165, নিচে 11 এসেছে। 11, 31 আর হচ্ছে 11।
32 আর 11 অপশন এ। চলো 11টা নিজেরা করো, 11 দাগেরটা। কত হচ্ছে অ্যান্সার? এখন হলো না কারো অঙ্কটা? খুব একটা কিছু নেই অঙ্কটার মধ্যে কিন্তু। এখানে বলেছে যে আসল 1250 টাকা বলেছে, 1250 টাকা আসল বলেছে। আর সুদের হার বলেছে কত, 6 × 1 = 4, মানে 4×6 = 24, 25/4 বলেছে, তাই তো? আর টাইমটা আমাকে বের করতে হবে। সুদ কত? সুদ হচ্ছে দুটো বিয়োগ করে পেয়ে যাবো আমি সুদ। সুদ হচ্ছে 600 বোধহয় 25 টাকা। টি মানে কত হবে? ও নিচে 100টা দিইনি আমি। আচ্ছা, নিচে 100 যা দেওয়া দেওয়া যা, এখানে 4-এর সঙ্গে 100 গুণ করাটা তাই ব্যাপার, ঠিক আছে? মানে 400 লেখাটা একই ব্যাপার। নিচে 100 না দিয়ে পাশে 400 করে দিয়েছি আমি। 625, এবারে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বসাবে। 1/1250, ওটা ঘুরে গিয়ে 400 উপরে যাবে, নিচে আসবে 25। 8 বছর। বলো, বুঝতে না পারলে বলো। দাদা, এই ক্লাসেরও ভিডিওটা পাঠিয়ে দেবে তো? পাঠাবো পাঠাবো একদম। এবার 12 দাগেরটা। এগুলো তো তোমাদের খুব তাড়াতাড়ি বলে দেওয়া উচিত। এই 12 দাগ 14 দাগ বহুবার, মানে এর আগে 3-4টে এরকম অঙ্ক হয়ে গেল। পারা উচিত তো। 12-এর অ্যান্সারটা আমাকে বলো একজন কেউ। কয়েক সেকেন্ডের মধ্যে বলে ফেলা উচিত।
কি হলো, 12টা হলো না কারোর এখনো? বিয়েরটা উত্তর হয়েছে 12,000 টাকা। ঠিক আছে, তো একই ব্যাপার, একই ফর্মুলা, সেম ফর্মুলা। আসল মানে এখানে 13, আসলটা এখানে বলেননি, মানে পি এখানে বেরোবে, তাই তো? পি, আচ্ছা, আর মানে 12 বলে দিয়েছে, 12%। আর টাইম বলেছে 2.5 বছর, 2.5 বছর মানে হচ্ছে 5/2, তাই তো? আর নিচে 100 না লিখে এখানে 200 করতে পারো তুমি, একই ব্যাপার। এটা করলে বলছে 1300 হবে, ভালো করে দেখো, 1300 হবে, ঠিক আছে? সুদে আসলে 1300 হবে, এইটাই মেন বোঝার জায়গা। সুদ তাহলে তুমি বের করবে কি করে? সুদ বের করতে পারবে না, ঠিক আছে? তাহলে সুদ কি করে বের করবে? তো এখানে এইটা তো হচ্ছে আমার শুধুমাত্র সুদ, এর সঙ্গে যদি আমি আরেকবার আসল যোগ করে দিই, তাহলে হয়ে গেল সুদ প্লাস আসল, বা যাকে বলে সবৃদ্ধি মূল। এটাও তাই, সুদ প্লাস আসল বা সবৃদ্ধি মূল। তাহলে এবার আমি করে দিই অঙ্কটাকে। এটা হচ্ছে 5/40, 4 দিয়ে কাটলে হচ্ছে আহ, আহ, 10, 4 দিয়ে কাটলে 3। তাহলে কিরম দেখতে হয়েছে বলো তো? P+3P/10 মানে হচ্ছে 1300। তাহলে এখানে যদি আমি এটাকে করে দিই, নিচে 10 হবে আর 13P হবে, তাই তো? 13P কি করে হলো? 10 আর পি গুণ করলে 10P, আর 3P যোগ করলে 13P। ডাইরেক্ট 13 ধরে এখান থেকে কেটে দাও। পি মানে কত হবে? পি মানে 10 ছিল আর দুখানা শূন্য পাশে বসে যাবে, 1000। ঢুকে নাও 13টা। চলো, মাসিক, আচ্ছা, প্রতি টাকায় মাসিক 1 পয়সা সুদ, তাহলে 200 টাকা 3 বছরে সুদে আসলে কত টাকা হবে? আচ্ছা, মাসে 1 পয়সা সুদ চেয়েছে, 272। তাহলে প্রতি টাকায় মানে কত? 100 পয়সা, তাই তো? বা 1 টাকাই ধরি আমি। তাহলে 1 টাকায় যদি 1 পয়সা সুদ, তার মানে কত পার্সেন্ট বলো তো? 1 টাকায় 1 পয়সা মানে 100, 1 টাকা মানে 100 পয়সা তো? 100 পয়সায় 1 পয়সা মানে মানে হচ্ছে 1%। তাহলে সুদ হচ্ছে 1%, মাসে 1%। আবার বলি, প্রতি টাকা, টাকা মানে তো 100 পয়সা, 100 পয়সা, 100 পয়সা সুদ হচ্ছে 1 পয়সা, তার মানে কত পার্সেন্ট বলো তো? 1%। এটা প্রতি মাসে, তাহলে বছরে কত পার্সেন্ট হবে? বছরে হচ্ছে 12%, 12 মাসে 12%, তাই তো? তাহলে 200 টাকা 3 বছরে সুদ হচ্ছে 12% হারে, 3 বছরে কত হবে? তো কাটাকুটি করে দাও, গুণ করে দাও। 72 টাকা। তাহলে 72 টাকা আমার কি বেরিয়ে গেল? বেরিয়ে গেল সুদ। আমাকে এবার বের করতে হবে, চেয়েছে আমাকে কি? সুদ প্লাস আসল, তাহলে ওর সঙ্গে আসল জুড়ে দাও। আচ্ছা, 200 যোগ করলে 272, 272, ঠিক আছে? এটা এটা সুদ বলেছে, এটা আসল বলেছে। 200 প্লাস সুদ যোগ করলে 272, ঠিকই আছে। 13টা ডান। 14টা, ভালো করে দেখো, বলছে বার্ষিক 5% হারে কোন আসলের, মানে কত টাকা আসল হলে প্রতিদিনের সুদ 1 টাকা। প্রতিদিন 1 টাকা সুদ মানে বছরে কদিন? বছরে 365 দিন, মানে বছরে 365 টাকা সুদ নেবে, তাই তো? প্রতিদিন 1 টাকা করে সুদ, তার মানে বছরে 365 টাকা সুদ নেবে বলছে, বুঝলে? তাহলে পি ইন্টু আর মানে হচ্ছে এখানে কত? 5%, ঠিক আছে? আর টাইম মানে আমি মনে করছি 1 বছর, টাইম হচ্ছে এখানে 1 বছর। সুদ কত হচ্ছে 1 বছর পরে? 300,
65 পি মানে কত হবে 365 গুণ 100 আর এই 5 নিচে গিয়ে বসবে। হলো, চলো। পনেরোটা করা এবারে, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, কিচ্ছু নেই, একদম বেসিক সব অঙ্ক। 15টা 425 টাকার 5 বছরে সুদের হার বের করতে হবে। 5 বছরে কত বলেছে সুদ? 21.25 টাকা। তাহলে আর মানে কত বের করবো আমি কি করে? 21 টাকা 25 পয়সা ছিল ইন্টু 100। তোমরা জানো কি এটা যে এই পয়েন্টে পরে দুখানা ঘর আছে, তাই তো? তো যে 100 সঙ্গে গুণ করলে এই দুখানা ঘর উঠে যাবে, ঠিক আছে? গুণ করলে এটা তোমার নর্মাল জিনিস আছে, জানতে হবে যে 100 দিয়ে গুণ করলে এই দুখানা ঘরের আগে পয়েন্টটা উঠে যাবে, পয়েন্টটা থাকবে না, তখন শুধুমাত্র হয়ে যাবে 2125। আচ্ছা, নিচে কত বসবে? নিচে বসবে 425 ইন্টু 5। তাও পুরোটা দেখাচ্ছি। 5 দিয়ে কাটলে 4 অ্যান্সার, 5 দিয়ে কাটলে 85 দিয়ে যদি ভাগ করি কত হবে? ভাগ করলে অ্যান্সার 85 2 দিয়ে করলে 170। 170 তার মানে এখানে 30 30 42 425 425 তাহলে 5 2.5 হয়েছে। 2.5 2.5কে 4 দিয়ে গুণ করলে হয়, ও সরি এটা 0.25, ভুল করলাম। 0.25 মানে 0.25। 0.25কে যদি আমি গুণ করি 4 দিয়ে কত হয়? 1 হয় না? 1 হবে অ্যান্সার। 16টা এবারে। আচ্ছা, বার্ষিক 7.5% হারে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? তো 400 ইন্টু আর মানে বলেছে 7.5%, 7.5কে আমি বলতে পারি 7 দুগুণে 14, একে 15, 15/2 বলতে পারি। আর এখানে টাইম বলেছে কত? 2 বছর 6 মাস। 2 বছর মানে হচ্ছে 12 12 24 আর 6 30 মাস, তাই তো? হয়েছে? আচ্ছা, আমি তখন কি বলেছি যে নিচে 200 না বসিয়ে, নিচে 100 না বসিয়ে একেবারে 2 দিয়ে গুণ করে 200 করতে পারি। আর এখানে যেহেতু আমি মাসে নিয়ে এসেছি তাহলে আমাকে নিচে 12 বসাতেই হবে। মাসে করলে সবসময় নিচে 12 বসবে, ঠিক আছে? কাটাকুটি করলে 200কে দিয়ে কাটলে 2 হচ্ছে অ্যান্সার, কাটলে 6 হচ্ছে অ্যান্সার, এ কাটলে 5 হচ্ছে অ্যান্সার। তাহলে 5 15 75। আমি রেকর্ডিং দেবো, তোমরা পজ করে করে দেখে নেবে আর একবার, ঠিক আছে? এগুলো আমি এখনই মানে খুব স্পিডে হয়ে যাবে, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই। এই যে অঙ্কটা ধরো করাচ্ছি, 360 টাকা 2% হারে 1 বছর 4 মাস মানে কত? 12 4 16 মাস। নিচে 12 বসবেই যেহেতু মাসে করছি, আর নিচে 100 বসবে। ব্যাস, অঙ্ক কাটাকুটি করলে অঙ্ক শেষ। এখানে কাটলে 6 দিয়ে 12, 6 6 36 মানে 60 হয়ে গেল। 0 0 কেটে দাও, তাহলে উপরে 6 আর 16 96, আর নিচে 10 মানে 9.6। তাহলে সুদে আসলে কত হবে? এটা সুদ বেরিয়ে গেল আমার। আসল ছিল 360, ওর সঙ্গে 9.6 জুড়লে কত হবে? 369.60 হয়ে গেল। 18 দাগেরটা আসল কত বলেছে? মানে বলেছে বার্ষিক 6% হারে আসলের 5 বছরের সুদ 75 টাকা। তাহলে আসল পি আর সুদের হার বলছে 6%, আর সময় বলছে 5 বছর।
নিচে 100। এটা করলে বলেছে সুদ 75 টাকা। তাহলে আসল কত? তাহলে পি মানে কত হবে? 75 গুণ 100 আর নিচে 5 আর 6, তাই তো? তিন দুয়ে 6, 10 দুয়ে 20, 3 25 75, 25 10কে 250 হচ্ছে অ্যান্সার। চলো 19 নিজেরা করে আমাকে অ্যান্সার বলো। 19 আর 20 ফার্স্ট। 19 20 নিজেরা করে আমাকে অ্যান্সার বলবে। তাড়াতাড়ি, আর দুটো মাত্র বাকি আছে। তাড়াতাড়ি করে দাও। তানবীর, 19টা কত অ্যান্সার এসছে? দাদা করিনি এখনো, এই কত করছি। লাগে করতে? একই ফর্মুলা পি, আমি যদি এটা ধরি যে দেখো সুদ বলছে আসলের 2/5, তার মানে আসল হচ্ছে নিচেরটা, সুদ হচ্ছে উপরেরটা। তাহলে আসল মানে পি 15 ইন্টু পি আর, আর মানে হচ্ছে এখানে বেরোবে পি আর। টি মানে বলছে 3 বছর 4 মাস, মানে 3 বারো 36, সালে 40 মাস। তো নিচে 12 বসে যাবে, নিচে 100 বসে যাবে। ইকুয়াল টু বলছে 2 টাকা। সুদ তো উপরেরটা না, আমি বলেছিলাম না এটা হয়, সুদ উপরেরটা হয়। তাহলে আর মানে কত হবে? 2 গুণ, সব ঘুরিয়ে ঘুরিয়ে বসাবে, 12/40, 100 উপরে বসে যাবে আর নিচে বসবে 15। কাটাকুটি করলে অঙ্ক শেষ। 0 0 কেটে উড়িয়ে দাও। 2 2 4, একে কাটলে 6, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 2, 5 2 10, 2 2 4 হচ্ছে অ্যান্সার, 4 টাকা। 20 অ্যান্সার বলো, 20। 20 অ্যান্সার বলো। কি হলো, হয়নি 20টা এখনো কারোর? খুব ফাস্ট করবে, এত স্লো হলে কিন্তু হবে না। 5 6 সেকেন্ডের অঙ্ক এগুলো। 20টা 2% আসছে, 2%। বিয়েরটা। ঠিক আছে, নেহা কত আসছে? নেহা 20টা, তাড়াতাড়ি করো। তো করেই দিই। 600 টাকা ইন্টু কত পার্সেন্ট চেয়েছে, আর বাই 100 বসবে। আর টাইম বলেছে 5 বছরের। সুদ হচ্ছে 60 টাকা। আর মানে কত হবে? 60, যা যা নিচে আছে ওরা উপরে চলে যাবে। 5 উপরে, 5 নিচে বসবে, 600 উপরে, 600 নিচে বসবে। দুই হচ্ছে অ্যান্সার। ব্যাস কমপ্লিট আমাদের 20খানা অঙ্ক। আমি এই অঙ্কগুলো রেকর্ডিং দিয়ে তো অবশ্যই দিয়ে দেবো।